Assalamu alaikum, my dear lovely viewers. You are highly welcome to Easy English Learning YouTube channel. আশা করি সবাই ভালোই আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ড দিয়ে 7 থেকে 8টিরও বেশি ওয়ার্ড বানানো যায়। এটি একটি ওয়ার্ড ফরমেশন এর ক্লাস। আজকে তার দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব দেখেননি বা ফার্স্ট এপিসোড দেখেননি, তারা এই ভিডিওটার শেষে ফার্স্ট এপিসোডটা দেখে নিতে পারেন। ওকে ডিয়ার ভিউয়ার্স, লেটস বিগিন আওয়ার ক্লাস। আজকেও 25টি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, এটি যেহেতু সেকেন্ড পার্ট, সেহেতু আমরা আলোচনা করব 26 থেকে 50। সিরিয়াল নাম্বার 26। ভার্ব চ্যালেঞ্জ, আপত্তি করা অথবা আহ্বান করা। ইনফিনিটিভ টু চ্যালেঞ্জ, আপত্তি অথবা প্রতিযোগিতা। জেরান্ড চ্যালেঞ্জিং, আপত্তি অথবা প্রতিযোগিতা। প্রেজেন্ট পার্টিসিপল চ্যালেঞ্জিং, আপত্তিকর, চাঞ্চল্যকর। নাউন চ্যালেঞ্জার, এটি ব্যক্তিবাচক নাউন। আহ্বানকারী, যে চ্যালেঞ্জ করে থাকে। নাউন, এটা সাধারণত একটি কাজের নাম। চ্যালেঞ্জ আপত্তি বা প্রতিযোগিতা। অ্যাডজেক্টিভ চ্যালেঞ্জিং, আপত্তিকর বা চাঞ্চল্যকর। অ্যাডভার্ব চ্যালেঞ্জিংলি, আপত্তির সঙ্গে বা আপত্তির সাথে। দেখুন, শুধু চ্যালেঞ্জ দিয়ে আমরা ইনফিনিটিভ বানালাম, জেরান্ড বানালাম, প্রেজেন্ট পার্টিসিপল, নাউন পার্সন, নাউন অ্যাকশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। একটি ওয়ার্ড দিয়ে কিভাবে এতগুলি ওয়ার্ড বানানো যায়, আমরা যদি এ ধরনের কিছু ওয়ার্ড আমরা জানতে পারি, তাহলে আমাদের ভোকাবুলারির সেক্টরটা অনেক বেশি রিচ হয়ে যাবে উইথিন শর্ট টাইমের মধ্যেই। এজন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত কেয়ারফুলি দেখুন এবং এই ওয়ার্ডগুলি মুখস্থ করার চেষ্টা করুন। এক্সাম্পল দেখুন, হি চ্যালেঞ্জেস মি অফেন, সে প্রায় আমাকে আহ্বান করে থাকে। এখানে চ্যালেঞ্জ প্রথমটা হচ্ছে ভার্ব, দ্বিতীয়টা ইনফিনিটিভ। টু চ্যালেঞ্জ ইউ ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর মি, আপনাকে বা তোমাকে আহ্বান করা আমার জন্য খুবই কঠিন। চ্যালেঞ্জিং ইউ ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর মি। ইনফিনিটিভ এবং জেরান্ড সেম। টু প্লাস ভার্ব ওয়ান, এটাকে ইনফিনিটিভ বলে, এবং ভার্বের সঙ্গে আইএনজি যখন নাউনের মতন কাজ করে তখন তাকে জেরান্ড বলে। আর এই ইনফিনিটিভ হয় তখনই যখন এটি নাউনের মতন কাজ করে। এই দুটি নাউন এবং ভার্বের মতো কাজ করে থাকে, কিন্তু স্পেশালি নাউনের মতো ভূমিকা পালন করে থাকে বা নাউনের মতোই কাজ করে থাকে। নাউন যেখানে যেখানে বসে, এগুলিও সাধারণত সেখানেই বসে থাকে। চ্যালেঞ্জিং ইউ ইজ রিয়েলি ডিফিকাল্ট ফর মি, তোমাকে আহ্বান করা খুবই কঠিন আমার জন্য। দিস ওয়ার্ক ইজ সো চ্যালেঞ্জিং, এই কাজটা খুবই আপত্তিকর। এই যে দেখুন, চ্যালেঞ্জিং অ্যাডজেক্টিভ, আপত্তিকর বা চাঞ্চল্যকর। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতন কাজ করে, এজন্য প্রেজেন্ট পার্টিসিপল গুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখানে দেখুন 4 নম্বরে আছে। এখন আপনাদেরকে বুঝতে হবে যে পার্ট অফ স্পিচ ভালো করে শিখতে হবে এবং আপনাদেরকে বুঝতে হবে কোন ওয়ার্ডটি কোথায় বসে। যার জায়গা যেখানে, নাউন যেখানে যেখানে বসে, এগুলি সেখানে সেখানে বসাতে হবে। ভার্বের জায়গায় ভার্ব বসাতে হবে, অ্যাডজেক্টিভ যেখানে বসে প্রেজেন্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ সেখানে বসাতে হবে। এগুলি কোথায় বসে, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, একটু দেখে নেবেন, তাহলে প্রবলেম থাকবে না আর ইনশাল্লাহ। যাদের এই নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোথায় বসে এখনো সমস্যা আছে, এ সম্পর্কে আমার ভিডিও বানানো আছে, চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবেন। হি ইজ আ গুড চ্যালেঞ্জার, সে একজন ভালো আহ্বানকারী। আই লাইক চ্যালেঞ্জ ইন মাই লাইফ, আমি আমার জীবনে প্রতিযোগিতা বা চাঞ্চল্য পছন্দ করি। টু গো দেয়ার নাও ইজ রিয়েলি এ চ্যালেঞ্জিং ম্যাটার, সেখানে যাওয়া সত্যি এখন একটি চাঞ্চল্যকর ব্যাপার। শি হ্যাজ হ্যান্ডেলড দিস ম্যাটার চ্যালেঞ্জিংলি, সে আপত্তির সঙ্গে এই ব্যাপারটি বা এই বিষয়টি পরিচালনা করেছে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে দেখুন, এক একটা আমি এক একভাবে ব্যবহার করেছি, এজন্য আপনাদেরকে ব্যবহারটাও জানতে হবে এবং একটি ওয়ার্ড দিয়ে কিভাবে কতগুলি বানাতে হয় এটিও
সাইড বাই সাইড আপনাদেরকে জানতে হবে। 27, চেজ মানে ধাওয়া করা, পিছু নেওয়া। টু চেজ ধাওয়া অথবা অনুসরণ, চেজিং ধাওয়া অথবা অনুসরণ, চেজিং শিকারযোগ্য, চেজার শিকারী, চেজ ধাওয়া অথবা অনুসরণ, চেজিং শিকারযোগ্য। এগুলির অর্থ পরিবর্তন হয়ে যাবে যখন এগুলি পার্ট অফ স্পিচের দিকে থেকেও পরিবর্তন হয়ে যাবে, তখন এর ব্যবহারটাও পরিবর্তন হয়ে যাবে। উই চেস্ট দ্য থিফ লাস্ট নাইট, গত রাতে আমরা চোরটিকে ধাওয়া করেছিলাম। হি ইজ আ গুড সিজার, সে হয় একজন ভালো শিকারী। দে স আ চেজিং ম্যান অন দ্য রোড, তারা রাস্তার উপরে একটি শিকারী লোককে দেখেছিল। 28, ডিজার্ভ ভার্ব যোগ্য হওয়া, টু ডিজার্ভ ইনফিনিটিভ প্রাপ্য, জেরান্ড ডিজার্ভিং প্রাপ্য, ডিজার্ভিং প্রেজেন্ট পার্টিসিপল যোগ্য, ডিজার্ভার নাউন পারসন যোগ্য ব্যক্তি, ডিজার্ভনেস নাউন প্রাপ্য, ডিজার্ভড অ্যাডজেক্টিভ উপযুক্ত অথবা যোগ্য, ডিজার্ভডলি অ্যাডভার্ব যথাযথভাবে। এক্সাম্পলস, ইউ ডিজার্ভ দিস প্রাইজ, she is really deserving of this place, to deserve you in life is really a dream for me। দেখুন প্রথমটা ভার্ব, তারপর একটা প্রেজেন্ট পার্টিসিপল, তারপর একটা ইনফিনিটিভ। 29, চিয়ার ভার্ব প্রশংসা করা বা উল্লাস করা, টু চিয়ার ইনফিনিটিভ উল্লাস বা প্রশংসাকরণ, চিয়ারিং জেরান্ড উল্লাস অথবা প্রশংসাকরণ, প্রেজেন্ট পার্টিসিপল চিয়ারিং আনন্দিত অথবা প্রফুল্ল, নাউন পারসন চিয়ারার উল্লাসকারী অথবা যে উল্লাস করে থাকে, নাউন অ্যাকশন চিয়ারফুলনেস উল্লাস বা প্রশংসা, অ্যাডজেক্টিভ চিয়ারফুল আনন্দিত প্রফুল্ল, অ্যাডভার্ব চেয়ারফুলি আনন্দের সঙ্গে, অ্যাডভার্ব চেয়ারফুলি আনন্দের সঙ্গে। এক্সাম্পলস, কাদের ক্যান চিয়ার দিস পার্টি, শি লুকস সো চিয়ারফুল টুডে, উই নিড সাম চিয়ার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে কিছু উল্লাস অথবা আনন্দের প্রয়োজন। শি লুকস সো চিয়ারফুল টুডে, তাকে আজকে খুব উল্লাসিত দেখাচ্ছে অথবা তাকে আজকে খুব আনন্দিত দেখাচ্ছে। কাদের ক্যান চিয়ার দিস পার্টি, কাদের এই দলকে আনন্দিত করতে পারে বা আনন্দ দিতে পারে। 30, চুজ ভার্ব পছন্দ করা, ইনফিনিটিভ টু চুজ পছন্দকরণ, জেরান্ড চুজিং পছন্দকরণ, প্রেজেন্ট পার্টিসিপল চুজিং মনোনীত অথবা বাছাইকৃত, নাউন পারসন চুজার পছন্দকারী বা যে পছন্দ করে, নাউন অ্যাকশন চয়েস পছন্দ, অ্যাডজেক্টিভ চুজেন মনোনীত বাছাইকৃত, অ্যাডভার্ব চুজিংলি বাছাই করে। এক্সাম্পলস, শি ক্যান চয়েস দিস প্লেস, সে এই জায়গাটি পছন্দ করতে পারে। আই নো ইউর চয়েস, আমি তোমার পছন্দ জানি। ইউ আর এ চুজেন মেম্বার অফ আওয়ার টিম, তুমি আমাদের টিমের বা তুমি আমাদের দলের একজন বাছাইকৃত সদস্য। 31, ভার্ব ক্লিয়ার পরিষ্কার করা, ইনফিনিটিভ টু ক্লিয়ার স্পষ্ট অথবা পরিষ্কারকরণ, জেরান্ড ক্লিয়ারিং স্পষ্ট অথবা পরিষ্কারকরণ, প্রেজেন্ট পার্টিসিপল ক্লিয়ারিং স্পষ্ট অথবা পরিষ্কার, নাউন পারসন এটা নাউন পারসন হয় না, নাউন অ্যাকশন ক্লিয়ারনেস স্পষ্টতা, নাউন অ্যাকশন ক্লিয়ারনেস স্পষ্টতা, অ্যাডজেক্টিভ ক্লিয়ার স্পষ্ট অথবা পরিষ্কার, অ্যাডভার্ব ক্লিয়ারলি বাছাই করে অথবা স্পষ্টভাবে। এক্সাম্পলস, ক্লিয়ার মাই রুম নাইসলি, আমার রুমটি সুন্দর করে পরিষ্কার করো। দিস প্লেস ইজ সো ক্লিয়ার নাও,
এখন এই জায়গাটি খুবই পরিষ্কার। আই নিড ক্লিয়ারেন্স অন দিস ম্যাটার। এই বিষয়ের উপরে আমার স্পষ্টতা প্রয়োজন। 32 ভার্ব কালেক্ট সংগ্রহ করা, ইনফিনিটিভ টু কালেক্ট সংগ্রহকরণ, জেরান্ড কালেক্টিং সংগ্রহকরণ, প্রেজেন্ট পার্টিসিপল কালেক্টিং সংগ্রহকৃত অথবা যৌথ, নাউন পার্সন কালেক্টর সংগ্রহকারী, নাউন অ্যাকশন কালেকশন সংগ্রহ, নাউন অ্যাকশন কালেকশন সংগ্রহ, অ্যাডজেক্টিভ কালেকটিভ সংগ্রহকৃত অথবা যৌথ, অ্যাডভার্ব কালেকটিভলি যৌথভাবে। মিতা হ্যাজ কালেক্টেড সাম মানি ফর ইউ। মিতা তোমার জন্য কিছু টাকা সংগ্রহ করেছে। ইউ আর আ সাকসেসফুল কালেক্টর। তুমি একজন সফল সংগ্রহকারী। শি লাভস টু ডু দ্য ওয়ার্ক কালেকটিভলি। সে যৌথভাবে এই কাজটি করতে ভালোবাসে। প্রথমটা ভার্ব, দ্বিতীয়টা নাউন, তৃতীয়টা অ্যাডভার্ব। 33 ভার্ব কমফোর্ট আরাম করা, সান্ত্বনা করা বা সান্ত্বনা দেওয়া। ইনফিনিটিভ টু কমফোর্ট আরাম বা সান্ত্বনা, জেরান্ড কমফোর্টিং বা আরাম বা সান্ত্বনা, প্রেজেন্ট পার্টিসিপল কমফোর্টিং আরামদায়ক, নাউন পার্সন কমফোর্টার সান্ত্বনাকারী, নাউন অ্যাকশন কমফোর্ট আরাম বা সান্ত্বনা, অ্যাডজেক্টিভ কমফোর্টেবল আরামদায়ক, অ্যাডভার্ব কমফোর্টেবলি আরামে। হিউজ ডিমান্ড উইল নেভার কমফোর্ট ইউর হার্ট। প্রচন্ড চাহিদা তোমার হৃদয়কে কখনো সান্ত্বনা দিবে না। সাব্বির নিডস সাম কমফোর্ট নাও। সাব্বিরের এখন কিছু আরামের প্রয়োজন। ডু ইউ ফিল কমফোর্টেবল হেয়ার? ডু ইউ ফিল কমফোর্টেবল হেয়ার? তুমি কি এখানে আরাম বোধ করো? দেখুন, প্রথমটা ভার্ব, দ্বিতীয়টা নাউন, তৃতীয়টা অ্যাডজেক্টিভ। 34 ভার্ব কমপ্লেক্স জটিল করা। এই ভার্বটা অনেক পুরাতন হয়ে গেছে, সাধারণত বর্তমানে এটির ব্যবহার খুবই কম। ইনফিনিটিভ টু কমপ্লেক্স জটিলতা, জেরান্ড কমপ্লেক্সিং জটিলতা, প্রেজেন্ট পার্টিসিপল কমপ্লেক্সিং জটিল অথবা মিশ্র। নাউন পার্সন, এটা নাউন পার্সন হয় না। নাউন অ্যাকশন কমপ্লেক্সিটি জটিলতা, অ্যাডজেক্টিভ কমপ্লেক্স জটিল বা মিশ্র, অ্যাডভার্ব কমপ্লেক্সলি অথবা জটিলভাবে। অ্যাডভার্ব কমপ্লেক্সলি মানে জটিলভাবে। এক্সাম্পলস, ডোন্ট কমপ্লেক্স মাই লাইফ। আমার জীবনটাকে জটিল করে দিও না। ইওর ইগনোরেন্স ক্যান মেক কমপ্লেক্সিটি। তোমার অজ্ঞতা জটিলতা তৈরি করতে পারে। ইট ইজ আ কমপ্লেক্স বিল্ডিং ইনডিড। প্রকৃতপক্ষে এটি একটি জটিল ভবন। 35 ভার্ব কনফিউজ বিশৃঙ্খলা অথবা গুলিয়ে ফেলা বা বিভ্রান্ত করা। ইনফিনিটিভ টু কনফিউজ বিশৃঙ্খলা, জেরান্ড কনফিউজিং বিশৃঙ্খলা, প্রেজেন্ট পার্টিসিপল কনফিউজিং বিশৃঙ্খল অথবা বিভ্রান্ত কর। নাউন পার্সন এটার হয় না। নাউন অ্যাকশন কনফিউজন বিশৃঙ্খলা, অ্যাডজেক্টিভ কনফিউজড বিশৃঙ্খল অথবা বিভ্রান্ত কর, অ্যাডভার্ব কনফিউজডলি বিশৃঙ্খলা ভাবে। এক্সাম্পলস, ইউ শুড নট কনফিউজ আস হেয়ার। আমাদেরকে এখানে তোমার বিভ্রান্ত করা উচিত নয়। হার স্পিচ ইজ কমপ্লিটলি কনফিউজিং। তার কথা সম্পূর্ণভাবে বিশৃঙ্খল অথবা বিভ্রান্তকর। ডোন্ট ডু এনি ওয়ার্ক কনফিউজডলি। বিভ্রান্তকর ভাবে অথবা বিশৃঙ্খলা ভাবে কোনো কাজই করো না। 36 ভার্ব কনসিডার বিবেচনা করা। ইনফিনিটিভ টু কনসিডার বিবেচনা, জেরান্ড কনসিডারিং বিবেচনা, প্রেজেন্ট পার্টিসিপল কনসিডারিং ভেবে দেখার মতো, নাউন পার্সন কনসিডারার বিবেচনা করে অথবা যে বিবেচনা করে, নাউন পার্সন কনসিডারার বিবেচনাকারী, নাউন অ্যাকশন কনসিডারেশন বিবেচনা।
অ্যাডজেক্টিভ কনসিডারেবল, ভেবে দেখার মতো। অ্যাডভার্ব কনসিডারেবলি, যথেষ্ট পরিমাণে। এক্সাম্পলস, দে হ্যাভ কনসিডার্ড মাই ম্যাটার সিরিয়াসলি, তারা সিরিয়াসলি আমার বিষয়টাকে বিবেচনা করেছে। ইয়োর কনসিডারেশন হ্যাজ ব্রট আ স্মাইল টু মাই ফেস, তোমার বিবেচনা বা আপনার বিবেচনা আমার মুখে হাসি এনে দিয়েছে। ইজ হার ম্যাটার কনসিডারেবল হেয়ার, তার বিষয়টা কি এখানে ভেবে দেখার মতো? 37, ভার্ব কনসোল, সান্ত্বনা দেওয়া। ইনফিনিটিভ, টু কনসোল, সান্ত্বনা। জেরান্ড, কনসোলিং, সান্ত্বনা। প্রেজেন্ট পার্টিসিপল, কনসোলিং, সান্ত্বনার যোগ্য। নাউন পারসন, কনসোলার, সান্ত্বনাকারী অথবা যে সান্ত্বনা দেয়। নাউন অ্যাকশন, কনসোলেশন, সান্ত্বনা। অ্যাডজেক্টিভ, কনসোলড অথবা কনসোলেবল, সান্ত্বনার যোগ্য। অ্যাডভার্ব, কনসোলেবলি, সান্ত্বনাযোগ্য ভাবে। এক্সাম্পলস, তানিয়া ইজ কনসোলিং হার ফ্রেন্ড, তানিয়া তার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছে। টু কনসোল হিম ইজ নট মাই রেসপন্সিবিলিটি, তাকে সান্ত্বনা দেওয়াটা আমার দায়িত্ব নয়। প্লিজ ডোন্ট গিভ মি কনসোলেশন, দয়া করে আমাকে সান্ত্বনা দিবেন না। প্রথমটা ভার্ব, দ্বিতীয়টা ইনফিনিটিভ, তৃতীয়টা নাউন। 38, ভার্ব কন্টিনিউ, চালিয়ে যাওয়া। ইনফিনিটিভ, টু কন্টিনিউ, ধারাবাহিকতা। জেরান্ড, কন্টিনিউইং, এটাও ধারাবাহিকতা। প্রেজেন্ট পার্টিসিপল, কন্টিনিউইং, পুনরাবৃত্তির যোগ্য অথবা চালিয়ে যাওয়ার মতো অথবা ধারাবাহিক। নাউন পারসন, কন্টিনিউয়ের, যে চালিয়ে যায়। নাউন অ্যাকশন, কন্টিনিউইটি, ধারাবাহিকতা। অ্যাডজেক্টিভ কন্টিনিউয়াস, পুনরাবৃত্তিযোগ্য, চালিয়ে যাওয়ার মতো অথবা ধারাবাহিক। অ্যাডভার্ব কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে অথবা অবিরামভাবে। এক্সাম্পলস, শি উইল কন্টিনিউ দ্য জব হেয়ার, সে এখানে তার কাজটি চালিয়ে যাবে। ইউ আর ডুইং আ কন্টিনিউয়াস ওয়ার্ক ইন ইউর ভিলেজ, তুমি তোমার গ্রামে একটি ধারাবাহিক কাজ করছো। ডোন্ট মেক দিস ফল্ট কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে এই ভুলটি করো না, বা ধারাবাহিকভাবে এই ভুলটি তৈরি করো না। 39, ভার্ব ক্রেজ, উন্মত্ত, উত্তেজিত করা। ইনফিনিটিভ, টু ক্রেজ, উন্মত্ততা অথবা পাগলামি। জেরান্ট, ক্রেজিং, উন্মত্ততা অথবা পাগলামি। প্রেজেন্ট পার্টিসিপল, ক্রেজিং, উন্মত্ত অথবা পাগল। নাউন পারসন, নেই। নাউন অ্যাকশন, ক্রেজিনেস, উন্মত্ততা অথবা পাগলামি। অ্যাডজেক্টিভ, ক্রেজি, উন্মত্ত অথবা পাগল। অ্যাডভার্ব, ক্রেজিলি, উন্মত্তভাবে অথবা পাগলের মতো। এক্সাম্পলস, ইট ক্যান ক্রেজ ইউ সো মাচ, এটা তোমাকে অনেক বেশি পাগল বানিয়ে দিতে পারে। শি হ্যাজ এ ক্রেজি লেডি, সে একজন পাগল মহিলা। দে ডিড নট শো দেয়ার ক্রেজিনেস ইন ফ্রন্ট অফ আস, তারা আমাদের সামনে তাদের উন্মত্ততা অথবা পাগলামি দেখায়নি। নাম্বার 40, ভার্ব ক্রিয়েট, সৃষ্টি করা বা বানানো। ইনফিনিটিভ, টু ক্রিয়েট, সৃষ্টি অথবা সৃজনশীলতা। জেরান্ট, ক্রিয়েটিং, সৃষ্টি অথবা সৃজনশীলতা। প্রেজেন্ট পার্টিসিপল, ক্রিয়েটিং, সৃজনশীল। নাউন পারসন, ক্রিয়েটর, সৃষ্টিকর্তা। নাউন অ্যাকশন, ক্রিয়েশন অথবা ক্রিয়েটিভিটি, সৃষ্টি অথবা সৃজনশীলতা। অ্যাডজেক্টিভ, ক্রিয়েটিভ, সৃজনশীল। অ্যাডভার্ব, ক্রিয়েটিভলি অথবা সৃজনশীলভাবে। এক্সাম্পলস, দে আর ক্রিয়েটিং সাম প্রবলেমস ফর মি, তারা আমার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতেছে। ইউ আর আ ক্রিয়েটিভ গার্ল, তুমি একজন সৃজনশীল মেয়ে। আই লাইক ইউর ক্রিয়েটিভিটি স্ট্রংলি, আমি প্রচন্ডভাবে তোমার সৃজনশীলতা পছন্দ করি। 41, ভার্ব ক্রেডিট,
ধারে বিক্রয় করা অথবা বিশ্বাস করা অথবা আমানত রাখা। ইনফিনিটিভ, টু ক্রেডিট, বিশ্বাস অথবা আমানত। জেরান্ট, ক্রেডিটিং, বিশ্বাস অথবা আমানত। প্রেজেন্ট পার্টিসিপল, ক্রেডিটিং, বিশ্বাসযোগ্য। নাউন পারসন, ক্রেডিটর, ঋণদাতা অথবা পাওনাদার অথবা বিশ্বাসী। নাউন অ্যাকশন, ক্রেডিট, বিশ্বাস অথবা আমানত। অ্যাডজেটিভ, ক্রেডিটেবল, বিশ্বাসযোগ্য। অ্যাডভার্ব, ক্রেডিটেবলি, বিশ্বাসযোগ্য ভাবে। এক্সাম্পলস, ইউ ক্যান ক্রেডিট ইট ফর মি, তুমি এটা আমার জন্য আমানত রাখতে পারো। ইট ইজ টোটালি ক্রেডিটেবল, এটা সত্যি বিশ্বাসযোগ্য। শি ইজ আ গুড ক্রেডিটর, সে একজন ভালো ঋণদাতা বা পাওনাদার। 42, ভার্ব, কিওর, আরোগ্য করা অথবা সারানো। ইনফিনিটিভ, টু কিওর, চিকিৎসা অথবা আরোগ্য। জেরান্ট, কিওরিং, চিকিৎসা অথবা আরোগ্য। প্রেজেন্ট পার্টিসিপল, কিওরিং, নিরাময়যোগ্য। নাউন পারসন, কিওরার, নিরাময়কারী। নাউন অ্যাকশন, কিওর, চিকিৎসা অথবা আরোগ্য। অ্যাডজেটিভ, কিউরেবল, নিরাময়যোগ্য। অ্যাডভার্ব, অ্যাডভার্ব হয় না এটার। এক্সাম্পলস, দিস মেডিসিন ক্যান কিওর ইউর হার্ট প্রবলেম ইজিলি, এই মেডিসিন সহজেই তোমার হার্টের সমস্যা সারাতে পারে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো অথবা আরোগ্য লাভের চেয়ে প্রতিরোধী ভালো। দিস ডিজিজ ইজ রিয়েলি কিউরেবল, এই রোগটি সত্যিই নিরাময়যোগ্য। 43, ভার্ব, কার্স, অভিশাপ দেওয়া। ইনফিনিটিভ, টু কার্স, অভিশাপ। জেরান্ট, কার্সিং, অভিশাপ। প্রেজেন্ট পার্টিসিপল, কার্সিং, অভিশপ্ত। নাউন পারসন, কার্সার, অভিশাপকারী। নাউন অ্যাকশন, কার্স, অভিশাপ। অ্যাডজেটিভ, কার্সড, অভিশপ্ত। অ্যাডভার্ব, কার্সডলি, অভিশপ্তভাবে। এক্সাম্পলস, দ্য ম্যান কার্সড দেম ফর দেয়ার মিসবিহেভিয়ার, লোকটি তাদের খারাপ আচরণের জন্য তাদেরকে অভিশাপ দিল। দ্য কার্স অফ দ্য পোর পিপল ক্যান ড্যামেজ ইউর লাইফ, গরিব মানুষদের অভিশাপ তোমার জীবনকে নষ্ট করে দিতে পারে। শি ইজ বেয়ারিং আ কার্স লাইফ হেয়ার, সে একটি অভিশপ্ত জীবন এখানে বহন করতেছে। 44, ভার্ব, ড্যামেজ, ক্ষতি করা। ইনফিনিটিভ, টু ড্যামেজ, ক্ষতি। জেরান্ট, ড্যামেজিং, ক্ষতি। প্রেজেন্ট পার্টিসিপল, ড্যামেজিং, ক্ষতিকর। নাউন পারসন হয় না। নাউন অ্যাকশন, ড্যামেজ, ক্ষতি। অ্যাডজেটিভ, ড্যামেজড, ক্ষতিগ্রস্ত। অ্যাডভার্ব, ড্যামেজিংলি, ক্ষতিকর ভাবে। এক্সাম্পলস, ডোন্ট ড্যামেজ মাই কম্পিউটার, আমার কম্পিউটারকে ক্ষতি করো না, আমার কম্পিউটারকে নষ্ট করো না অথবা আমার কম্পিউটারের ক্ষতি করো না। দে ক্যান রিপেয়ার দ্য ড্যামেজড মোবাইলস, তারা ক্ষতিগ্রস্ত মোবাইলগুলোকে সারাতে পারে, তারা ক্ষতিগ্রস্ত মোবাইলগুলোকে মেরামত করতে পারে। টু ড্যামেজ ইট ইউ হ্যাভ টু থিঙ্ক ফ্রিকোয়েন্টলি, এটা নষ্ট করার জন্য তোমাকে বারংবার চিন্তা করতে হবে, এটাকে ক্ষতি করার জন্য তোমাকে বারংবার চিন্তা করতে হবে। প্রথমটা ভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা ইনফিনিটিভ। 45, ভার্ব, ড্যাফেন, বধির করা। ইনফিনিটিভ, টু ড্যাফেন, বধিরকরণ। জেরান্ট, ড্যাফেনিং, বধিরকরণ। প্রেজেন্ট পার্টিসিপল, ড্যাফেনিং, বধির। নাউন অ্যাকশন, ডেফনেস, বধিরতা। অ্যাডজেক্টিভ, ডেফ, বধির। দ্য নয়েজ অফ ইউর গান ফায়ার ক্যান ডেফেন এনিওয়ান, তোমার গুলি করার আওয়াজের শব্দ যে কাউকে বধির বানিয়ে দিতে পারে। ডেফনেস ইজ নট আ গ্রেট প্রবলেম নাও, বধিরতা এখন একটি বড় সমস্যা নয়।
শি নোজ আ ডেফ ম্যান ইন দ্য সিটি। সে এই শহরে একজন বধির লোককে চেনে। 46 ভার্ব ডিসাইড সিদ্ধান্ত নেওয়া। ইনফিনিটিভ টু ডিসাইড সিদ্ধান্ত গ্রহণ। জেরান্ড ডিসাইডিং সিদ্ধান্ত গ্রহণ। প্রেজেন্ট পার্টিসিপল ডিসাইডিং সিদ্ধান্ত গ্রহণ অথবা স্পষ্ট। নাউন পারসন ডিসাইডার সিদ্ধান্ত গ্রহণকারী অথবা যে সিদ্ধান্ত গ্রহণ করে বা যে সিদ্ধান্ত নেয়। নাউন অ্যাকশন ডিসিশন সিদ্ধান্ত। অ্যাডজেক্টিভ ডিসিসিভ সিদ্ধান্তমূলক অথবা স্পষ্ট। অ্যাডভার্ব ডিসিসিভলি স্পষ্টভাবে। এক্সাম্পলস দে ডিসাইডেড টু গো দেয়ার। তারা সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। ইউ হ্যাভ টেকেন অ্যান এক্সিলেন্ট ডিসিশন আফটার আ লং টাইম। অনেকদিন পর আপনি একটি ভালো ডিসিশন নিয়েছেন। অনেকদিন পর আপনি একটি চমৎকার সিদ্ধান্ত নিয়েছেন। ইজ ইট এ ডিসিসিভ রেজাল্ট ফর দেম? এটা কি তাদের জন্য একটি সিদ্ধান্তমূলক ফলাফল? 47 ভার্ব ডেকোরেট সাজসজ্জা করা। ইনফিনিটিভ টু ডেকোরেট সজ্জা অথবা প্রসাধন। ইনফিনিটিভ টু ডেকোরেট সজ্জা অথবা প্রসাধন। জেরান্ড ডেকোরেটিং সজ্জা অথবা প্রসাধন। প্রেজেন্ট পার্টিসিপল ডেকোরেটিং শোভাকর। নাউন পারসন ডেকোরেটর সজ্জাশিল্পী অথবা প্রসাধক। নাউন অ্যাকশন ডেকোরেশন সজ্জা অথবা প্রসাধন। অ্যাডজেক্টিভ ডেকোরেটিভ সজ্জিত অথবা প্রসারিত অথবা আলংকারিক। অ্যাডজেক্টিভ ডেকোরেটিভ সজ্জিত প্রসাদিত আলংকারিক। অ্যাডভার্ব ডেকোরেটিভলি সজ্জিতভাবে অথবা আলংকারিকভাবে। এক্সাম্পলস দে হ্যাভ ডেকোরেটেড আওয়ার হাউস ইন মাই ব্রাদার্স ম্যারেজ সেরেমনি। তারা আমার ভাইয়ের বিবাহ অনুষ্ঠানে আমাদের বাড়িটি সজ্জিত করেছিল অথবা আমাদের বাড়িটি সাজিয়েছিল। ওয়্যার হ্যাভ দ্য ডেকোরেটরস কাম ফ্রম? এই সজ্জা শিল্পীরা কোথা থেকে এসেছে? দিস প্লেস ইজ লুক সো ডেকোরেটিভ। এই জায়গাটি খুবই সজ্জিত দেখায়। 48 ভার্ব ডিলাইট আনন্দিত হওয়া জাদু করা মুগ্ধ করা মোহিত করা। ইনফিনিটিভ টু ডিলাইট মোহিতকরণ। জেরান্ড ডিলাইটিং আনন্দ অথবা খুশি। প্রেজেন্ট পার্টিসিপল ডিলাইটিং পরম আনন্দিত বা পুলকিত। নাউন পারসন ডিলাইটার যে আনন্দ দেয় বা নেয়। নাউন অ্যাকশন ডিলাইট আনন্দ বা খুশি। অ্যাডজেক্টিভ ডিলাইটফুল পরম আনন্দিত বা পুলকিত। অ্যাডভার্ব ডিলাইটফুলি সানন্দে অথবা খুশি মনে। এক্সাম্পলস এডুকেশন ক্যান ডিলাইট ইয়োর লাইফ। শিক্ষা তোমার জীবনকে আনন্দিত করতে পারে। হি হ্যাজ বিন ডিলাইটফুল টু সি মি হেয়ার। সে আমাকে এখানে দেখে আনন্দিত হয়েছে। টু ডিলাইট ইয়োর লাইফ ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তোমার জীবনকে খুশি রাখতে তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে। প্রথমটা ভার্ব দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ তৃতীয়টা ইনফিনিটিভ। 49 ভার্ব ডিমান্ড দাবি করা। ইনফিনিটিভ টু ডিমান্ড দাবিকরণ। জেরান্ড ডিমান্ডিং দাবিকরণ। প্রেজেন্ট পার্টিসিপল ডিমান্ডিং দাবিযোগ্য। নাউন পারসন ডিমান্ডার যে দাবি করে। নাউন অ্যাকশন ডিমান্ড দাবি অথবা চাহিদা। অ্যাডজেক্টিভ ডিমান্ডেবল অথবা ডিমান্ডিং দাবিযোগ্য। অ্যাডভার্ব ডিমান্ডিংলি চাহিদা অনুযায়ী। এক্সাম্পলস শি ডিমান্ডস সাম মানি ফর দিস জব।
সে এই কাজের জন্য কিছু টাকা দাবি করে। আই নো ইউর ডিমান্ড প্রপারলি। আমি প্রপারলি তোমার চাহিদা জানি। কুড ইউ শো মি আ ডিমান্ডেবল প্লেস ইন দিস টাউন? আপনি কি এই শহরের মধ্যে আমাকে একটি চাহিদাযোগ্য জায়গা দেখাতে পারবেন? প্রথমটা ভার্ব, দ্বিতীয়টা নাউন, তৃতীয়টা অ্যাডজেক্টিভ। নাম্বার 50 অ্যান্ড লাস্ট ওয়ান। ভার্ব ড্রাইভ, চালনা করা। ইনফিনিটিভ, টু ড্রাইভ, পরিচালনা করা। জেরান্ড, ড্রাইভিং, পরিচালনা অথবা চালনা। প্রেজেন্ট পার্টিসিপেল, ড্রাইভিং, পরিচালিত অথবা চালিত। নাউন, পার্সন, ড্রাইভার, চালক অথবা গাড়ি চালক। নাউন পার্সন, ড্রাইভার, চালক অথবা গাড়ি চালক। নাউন অ্যাকশন, ড্রাইভ, পরিচালনা অথবা চালনা অথবা প্রেরণা, কর্মশক্তি অথবা উদ্যম। অ্যাডজেক্টিভ, ড্রাইভেন, পরিচালিত অথবা চালিত। এক্সাম্পলস, উই ড্রাইভ আওয়ার কার্স রেগুলারলি। আমরা নিয়মিত আমাদের গাড়ি চালাই। ড্রাইভিং ইজ নট ইজি ইন দিস সিটি। এই শহরে গাড়ি চালানো সহজ নয়। ইউ টোল্ড মি টু গিভ ইউ আ ড্রাইভার। আপনি আপনাকে একজন গাড়ি চালক দিতে বলেছিলেন। প্রথমটা ভার্ব, দ্বিতীয়টা জেরান্ড, তৃতীয়টা নাউন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের ওয়ার্ড। এগুলি বারংবার প্র্যাকটিস করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওর ফার্স্ট পার্ট যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আপনাদের জন্য একটি মিনি এক্সাম আছে 2 মার্কের। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ অ্যাডভার্ব অফ ডিলাইট? ডিলাইটের অ্যাডভার্ব কি হবে এটা লিখতে হবে। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ অফ চ্যালেঞ্জ? চ্যালেঞ্জের অ্যাডজেক্টিভ কি হবে এটা লিখতে হবে। ডিয়ার ভিউয়ার্স, সবাই এই এক্সামে পার্টিসিপেশন করার চেষ্টা করবেন, কারণ প্রতিটি এক্সামই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ডিয়ার ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয় কেউ থাকলে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে তারাও উপকৃত হয়। হেয়ার ইজ দ্য এন্ড অফ আওয়ার ইংলিশ ক্লাস ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।